তারা ছিল বড় লোভী, তারা ছিল বড় প্রেমিক। তবে লোভ আমাদের মধ্যে আছে এবং প্রেম ভালোবাসা আমাদের মধ্যে আছে। দেখবেন আমার মোবাইলটা দেখেন, নাম্বার আছে 5টা। কয়টা কয়টা? ছোড়া বুঝা নিয়েছে। নাম্বার আছে 5টা, 3টা ব্ল্যাক লিস্ট করে রেখেছি আর 2টাতে চলছে। আমরা কি ভালোবাসায় কম? তবে ওদেরও ভিতরে ভালোবাসা, আমাদেরও ভিতরে ভালোবাসা। ওদেরও ভিতরে ছিল লোভ, আমাদেরও ভিতরে আছে লোভ। তবে ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন প্রাদানি খেলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন পিটনি খেলো? তার কারণটা হলো ভাইজান, ওই আধহুচলার কথা ঠিক, ওদের মধ্যেও আছে 2টা, আমাদের মধ্যেও আছে 2টা। তবে পার্থক্য ছিল এটাই। পার্থক্য কি? ওরা জান্নাতের লোভে পড়ে। ওদের লোভটা ছিল কিসের? জান্নাত। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, নিজের বিবি বাল বাচ্চা রক্ত মাংস, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাই ছিল তাদের ভিতরে বন্ধু। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, ওরা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীকে দিয়েছে ইতিহাস। এরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে, ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে এরা আকাশ জমিন পৃথিবীকে দিয়েছে লাঞ্ছিত। ওরা বিজয় হলো, এরা পিটনি খেলো। আমার আল্লাহ বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে বাংলার সংখ্যালঘু ইমানদারেরা, রে বাংলার সংখ্যালঘু মুসলমানেরা, রে ভারতের সংখ্যালঘু মুসলমানেরা, কেনই বা তোরা টেনশন করিস? টেনশন করিস না, হতাশ হয়ে যাস না। আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস ভরসা করো। মদের বোতলগুলি ভেঙে দাও, সুদের খাতা থেকে নামটা কেটে দাও, মিথ্যার মুখে দাঁড়িয়ে পেচ্ছাব করে সত্যের পতাকাটা হাতে নাও। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি তোমাদেরই কল্যাণ করব। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমি নামায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী, মুখেতে খোদার বাণী, কোরআন নিয়ে হাতে। ভাইজান, আল্লাহ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে কোরআনের বড় শত্রু নাম হলো তার আবু জেহেল। কিন্তু ভাইজান, আবু জেহেল পৃথিবীকে একটি ইতিহাস দিয়ে গেছে। সেই ইতিহাসটা কি রে? আজকে ভারতের মাটিতে একজন মন্ত্রী, নাম তার শ্রী নরেন্দ্র মোদী, তিনিও কয়েকটি ইতিহাস ভারতবাসী নয় পৃথিবীবাসীকে দিয়েছে। তবে তার ইতিহাসটা আপনাদের বলি বন্ধু। সব চাইতে বড় কোরআনের শত্রু, নাম তার আবু জেহেল। কিন্তু আবু জেহেল আবার চুরি চুরি করে কোরআন শুনতো।
কোরআন শুনতে এবং বুঝতে এত মজা, কোরআন শুনতে এবং বুঝতে এত মজা যে কোরআন যখনই শুনবেন তখনই আপনাকে মজা লাগবে। কিন্তু আমি মনিরউদ্দিন আজকে এই ওয়াজটা করলাম, পরশুদিন যদি আবার এই ওয়াজটা করি, 1 মাস পরে যদি আবার এই ওয়াজটা করি, 15 দিন পরে আবার যদি এই ওয়াজটা করি, মামুর বাটা খালি ঘুরে ঘুরে ওইটাই ওয়াজ করছে। কিন্তু ভাইজান সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, দিন থেকে নিয়ে রাত পর্যন্ত সূরা ফাতিহা কতবার শুনছেন? একবার খিদিবিদি লাগছে? লাগে? খিদিবিদি লাগে? লাগে না। তো ভাইজান কোরআনের বড় শত্রু আবু জেহেল, কিন্তু আবু জেহেল চুরি করে করে কোরআন শুনতো। তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা। কইছে আমার গে একটা ভাটিয়া ভাষাতে, আপনার গে ভাটলের পাশে ভাটিয়া আছে জি? আচ্ছা ভাটিয়া আছে। ভাটিয়া ভাষাতে একটা কথা আছে, দেখো ইউটিউবেরা তোমরা এই কথাটা ছাড়িও না, আমি লক করে কইছি। হ্যাঁ, তোমরা এটা কথা ফেরা নেটে দিও না, আমি খুব আস্তে করে কইছি, আপনারাকে মনে কেউ খারাপ নিবে না, কোহে বিলে কইছি। কিন্তু একদিন আমার বয়স যখন মোটামুটি 14.5-15 ছিল, মুজ গেলা 1-2টা করে কান্ধার গালা দেখা দিয়েছিল, তখন দেখছি যে মায়ের লোকে গল্প করছে আর করছে যে কি বহু যদি বহু শাশুড়ি যদি খাড়িয়া মুতে তো বহু পাক ঘুরা মুতে। তো ভাইজান বন্ধু আমার, এরকম আমার দিকে একটা কথা ছিল, আমি 14 বছর বয়স যখন ছিল, 14 বছর আগে নয়, বয়স যখন 14 ছিল তখন শুনেছি। তো ভাইজান যে বাড়ির মালিক তার ব্যবহার যদি এরকম হয় তো প্রজার ব্যবহার কি হতে পারে? তো ভাইজান জানেন যে আবু জেহেল নিষেধ করলো কেউ কোরআন শুনতে, আজকের তারিখ থেকে কেউ আর কোরআন শুনতে যাবে না, কিন্তু আবু জেহেল নিষেধাজ্ঞা করার পরে ও নিজেকেই কন্ট্রোল করতে পারেনি, রাত্রে আবার চলে গেছে চুরি করে। আর সবাইকে চুরি করছে। আমি যাব ওই মামুর বেটা না দেখে, আমি যাব ওই মামুর বেটা না দেখে, আমি যাব ওই মামুর বেটা না দেখে। ওই মামুর বেটা করতে করতে সব মামুর বেটা চলে গেছে। এ তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা, তোমারি মধুর টানে, তোমারি মধুর টানে এই দিল পারা পারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যেমন শুনতে মজা তেমন বুঝতে মজা। আর লক করে বাড়িতে বালিশে মাথা দিয়ে পড়ে থাকতে পারে? পারে নাই। ভাইজান ভারতের উত্তর প্রদেশের মাটিতে আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনি এক জনসভায় বক্তব্য দিচ্ছেন, আর পাশে থেকে একটি আওয়াজ ভেসে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোদি চুপচাপ। এর থেকে ভালো মানুষ মনে হয় আল্লাহর জমিনে আর আসেনি, আর আসবে না। তবে আমি তার বিরোধিতা করছি না, তবে সে আওয়াজটার মধ্যে আছে কি? যেই সব আওয়াজ নিয়ে রাজনীতি করবে ওখানে যা হবে তার আগে এখানে আল্লাহ দেখিয়ে দেবে, ধরে বলে ইনশাআল্লাহ। এই সব নিয়ে যারা, ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে চায়, আমি তিনাদের বিনীত অনুরোধ করব,
ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। আমরা ভারতীয় মুসলমান, ভারতের মাটিতে গণতান্ত্রিক দেশে আমরা বাস করি। আমরা এই ভারতকে স্বাধীন করে রক্ত দিয়েছি, ইতিহাস তার সাক্ষী দেবে। আজকে আমরা সেই ইতিহাসগুলো পড়তে চাই না। আমরা পড়তে চাই না নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা, আমরা পড়তে চাই না জওহরলাল নেহেরুর কথা, আমরা পড়তে চাই না মাওলানা আবুল কালাম আজাদের কথা, আমরা পড়তে চাই না শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, আমরা পড়তে চাই না কাজী নজরুল ইসলামের কথা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তারা কোনোদিন সাম্প্রদায়িক তৈরি করতে বলেন নাই। আমি সেই সব কথা বলে আপনাদের মেজাজ বা মন খারাপ করছি না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্বা জানের আমার, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, একই রাস্তা, একই রাস্তা, একটাই পথ। আজকে আমরা বিপদের মাঝখানে পড়েছি আমাদের কারণে। পাপ কোনদিন বাপকে ছাড়ে না। একটি সাধারণ কথা নাই ভাই? পাপ কোনদিন বাপকে ছাড়ে না, অন্যায় কোনদিন মেনে নেওয়া যায় না। ভাইজান, বন্ধুরে, আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন দুবেলা ঠিক করে খেতে পাই না, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে 12x15 এক বিশাল রুমের মধ্যে টাকার বান্ডিল বললে ভুল হবে, পেটি আর পেটি, কি পেটি আর পেটি, বান্ডিল তো কমের মধ্যে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, অন্যায় কোনোদিন মেনে নেওয়া যায় না। ভাইজান, বন্ধুরে আমার মাদ্রাসার জন্য এটাকে একটু আলাদা করে কাইটা তোমরা ফেসবুক, ইউটিউব যেখানে সেখানে ছাড়িয়ে তো ভাইজি। ওই যে আপনারা তীরমোহনীতে লাইট গেলা দেখছেন না, ওই তীরমোহনীতে যে লাইট গেলা আছে, ওই লাইট গেলার জন্য আমার মাদ্রাসা, আপনারা জানেন আমার একটা মাদ্রাসা আছে, আমার মাদ্রাসাতে একটা লাইট গলার জন্য পাগলা শিয়ালের মতন করে 4-5 জনাকে বলেছি, কিন্তু টাকা নাই, তহবিল খালি। তহবিল কেনা খালি হবে? তহবিল থেকে টাইটা যদি ঘরের ভিতরে ভরে তালা বেরা থাকে, তহবিল খালি হবে না। भाईजान, पाप किसी पाप को पहचानता नहीं। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের একটা কথা আজকে বলে যাব, আপন ভাই মনে করে। ভাই গো, সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে যারা বিজয় করে পৃথিবীকে ইতিহাস দিয়েছিল, তার মধ্যে এক তরুণের কথা, এক যুবকের কথা আপনাদের বলি, এক যুবতীর কথা আপনাদের বলি। একজনের বাড়ি হলো মক্কা আর একজনের বাড়ি হলো মদিনা। ভাইজান, বন্ধুরে, সেই যুবকেরা, সেই যুবতীরা, আমরা বাঙালি বাংলার মাটিতে বাস করি। যুবক মানে পুরুষ, যুবতী মানে নারী, কিন্তু বিহারে গেলে একটু ভেঙে চুরে বলতে হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, সেই তরুণ এবং তরুণী আল্লাহর জমিনে কি ইতিহাস করলো, তাদের উদ্দেশ্য কি ছিল রে?
তারা ধন দৌলত টাকা পয়সা সোনা চাঁদি যদি নবীর দিন কায়েম করি ছতলা বাড়ি করে দিবে, যদি নবীর দিন কায়েম করি তবে আমাকে 25,000 বিঘা জমি দিবে। না রে না, এমন কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্যটা কি রে? একটি হলো নবীর ভালোবাসা, আর একটি হলো জান্নাতের লোভ। এই জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসাই পড়ে একটি মহা ইতিহাস আল্লাহর জমিনে দিল। ভাইজান বন্ধু আমার, আমি এই ঘটনাটা আপনাদের বলবো। রে আমার দাঁড়ানো মায়েরা, বিনীত অনুরোধ করে বলি একটু বসে যান, বিনীত অনুরোধ করে বলি ভাই বসে যান। তোমার মতো যুবক, তোমার মতো তরুণ, তোমার মতো নৌজওয়ান মক্কা মদিনার মাটিতে কি ইতিহাস করলো ভাইজান বন্ধুরা আমার। আজকে যেমন একটি ইতিহাস আপনাদের ভারতের নয়, পৃথিবীর মানুষের কাছে একটি ইতিহাস করতে চলেছে। নাম তার সাহাব চতুর। কি নাম? সাহাব চতুর। আর ভাতিজার নাম, আমার ভাতিজার নাম আমি রেখেছি, আমার নাম মনিরুদ্দিন, আমার ভাতিজার নাম রেখেছি সেহাবুদ্দিন। তো ওই যে সেহাব চতুর, বাড়ি তার কর্ণাটক, কেরালা। তো ভাইজান, ওনার ব্যাপারে বর্তমান বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলছে। তার সত্যটাই কি আছে? ওয়াল্লাহি আমার আল্লাহ ছাড়া এবং ওই সেহাবুদ্দিন ছাড়া, সেহাব চতুর ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না তার গোপনীয় ইতিহাসটা কি। কিন্তু আমরা আজকে বাংলাদেশিরা ওনার ব্যাপারে ভিডিওর পর ভিডিও বানিয়েই যাচ্ছে, ভিডিওর পর ভিডিও বানিয়েই যাচ্ছে। সমুদ্রতে কি হলো মনে হচ্ছে মামুর বাডারা গোপনীয় ক্যামেরা দিয়ে তুলে নিয়ে আসছে। ওই মানে যে কি আপনার ছবিকে এডিটিং করে করে কখনো পান্তে ডুবিয়ে দিচ্ছে, কখন বাঘের মুখে দিয়ে দিচ্ছে। আবে আমি তো ওই সব মাস্টার, জুবেরের মাথা কেটে রুবেলের মাথা লাগিয়ে দিয়ে তোর হাতে পেস্তুল ধরিয়ে দেবো, এই ছবি তো আমিও এডিটিং করতে পারি। ভাইজান, আজকে উনার ব্যাপার নিয়ে অনেকেই ফতুয়া ফারাই যে চালু করে দিয়েছে। তবে শেষ আমরা ঠিক জায়গা মতো না পৌঁছার পূর্বে আমরা বিভিন্ন জন বিভিন্ন মতে মতমিত হয়ে আমরা এই করে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা ছড়াবো না। ভাইজান, ওর দেখা দেখি, ওই সেহাব চত্বরের দেখা দেখি আমার এই বড় ভাইয়ের থেকে একটু বয়স বেশি হবে, কিছু কিছু দাড়ি পেকে গেছে।